হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব টুকরো কাপড় দিয়ে কীভাবে এই সুন্দর জামাটি তৈরি করেছি। প্রথমে কাপড়টিকে 4 পার্ট করে নিতে হবে। কাপড়টির বন্ধ সাইড থেকে কাঁধের জন্য 4 ইঞ্চিতে দাগ বসিয়ে দিব। আর্মহোলের জন্য 3.5 ইঞ্চিতে দাগ বসিয়ে দিলাম। এখন এই দাগ অনুযায়ী একটি বক্স তৈরি করে এর ভেতর রাউন্ড শেপ দিয়ে নিব। গলার চওড়া নিব 2 ইঞ্চি পরিমাণ। পিছনের গলার লম্বা 1.5 ইঞ্চি ও সামনের 2.5 ইঞ্চিতে দাগ বসিয়ে দিলাম। এখন জামার বডির মাপটি নিয়ে নিব। আপনারা আপনাদের বাচ্চাদের বডির মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। আর অবশ্যই জামার সামনের গলাটি কাটার আগে পেছনের পাটটি সরিয়ে নিতে হবে। বুতামের জন্য জামার মাঝখান বরাবর দাগ বসিয়ে কেটে নিব। বুতামের জন্য জামাটি সোজা রেখে পট্টির কাপড় সেলাই করে নিব। এই পাশের পট্টির কাপড়টি ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। একইভাবে অপর পাশেও পট্টির কাপড়টি জয়েন করে নিব। জামার সামনের অংশ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি কাঁধের অংশ সেলাই করে নিব। এখন গলার পাইপিংয়ের জন্য যে পট্টির কাপড়টি কেটে রেখেছিলাম সেটা সেলাই করে নিব। জামাটি সোজা সাইডে রেখে পাইপিংয়ের কাপড় ভাঁজ দিয়ে এর ওপর সেলাই করে নিব। এই তো জামার গলায় পাইপিং লাগানো হয়ে গিয়েছে। একইভাবে আমি হাতায়ও পাইপিংটি জয়েন করে নিব। জামাটি উল্টো পাশে রেখে 2 পাশ সেলাই করে নিতে হবে। এখন জামার নিচে পাইপিংয়ের কাপড়টি রেখে সেলাই করে নিব। কাপড়টি উল্টো সাইডে ভাঁজ দিয়ে এর ওপর সেলাই বসিয়ে দিব। তোমরাও চাইলে টুকরো কাপড় ফেলে না দিয়ে ছোট বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর জামা তৈরি করে নিতে পারো।